বাড়িতে যদি মেহমান আসে কোনো চিন্তা না করেই এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন। মিক্সিং বলে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম, স্বাদ মতো চিনি, চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, 1/4 কাপের মতো সয়াবিন তেল, বেকিং পাউডার হাফ চা চামচ, ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর পরিমাণ মতো আটা দিয়ে দিচ্ছি, আবারও ভালো করে মিশিয়ে নিয়ে আঠালো একটা ডো তৈরি করে নিতে হবে। তারপর 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। হাতে সামান্য পরিমাণে তেল মিশিয়ে নিয়ে ডো থেকে এভাবে পরিমাণ মতো নিয়ে যে কোনো শেপ দিয়ে তৈরি করে নিতে হবে। চুলার জাল একদম কম করে দিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি, সব নাস্তাগুলো এখানে দিয়ে দিচ্ছি, উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। তারপর বাদামি কালার হয়ে আসলে বা নাস্তাগুলো তৈরি হয়ে গেলে চুলার জাল বন্ধ করে দিয়ে চাটনির সাহায্যে নামিয়ে নিচ্ছি। এটা তৈরি হয়ে গেল অনেক মজার ভাজা কেক। কেকটা কিন্তু তৈরি করা খুব সহজ আর খেতেও ভীষণ মজার, অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায়। আজকের নাস্তাটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজ ভিন্ন রকম ভাবে পাউরুটি দিয়ে নাস্তার রেসিপি শেয়ার করছি। ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি মুরগির মাংস, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি, আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, চিকেন মশলা, চাট মশলার গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া আর সামান্য পরিমাণে পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন এক পিস পাউরুটির উপরে ব্লেন্ড করে রাখা মুরগির মাংসটা এভাবে ছড়িয়ে দিচ্ছি। এভাবে 6 পিস পাউরুটি তৈরি করে নিয়েছি। চুলার জাল একদম কম করে দিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি, উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। যখন তৈরি হয়ে যাবে চুলার জাল বন্ধ করে দিয়ে নামিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল পাউরুটি দিয়ে অনেক মজার বিকেলের নাস্তা রেসিপি। বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের নাস্তায় কিন্তু ঝটপটভাবে এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন। খেতে ভীষণ মজার। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সুজি দিয়ে এত মজার ডেজার্ট তৈরি করা যায়, পুরো ভিডিও না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। মিক্সিং বলে দিয়ে দিচ্ছি গরুর দুধ, খিরসা, কনডেন্স মিল্ক, ভালো করে মিশিয়ে নিতে হবে। প্যানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। ক্যারামেল তৈরি করার পরে দুধের মিশ্রণটা এখানে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঘন করে জাল করে নিব। তারপর আবারও প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। এই ডেজার্টটা তৈরি করার জন্য ঘির পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। আমি এখানে 1/4 কাপের মতো ঘি দিয়েছি। ঘিটা যখন গলে যাবে পরিমাণ মতো সুজি আর তেজপাতা দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে দুধের মিশ্রণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঘন একটা ডো তৈরি করে নিব। যখন প্যান থেকে উঠে আসবে বুঝতে পারবেন যে বরফিটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। এখন একটা প্লাস্টিকের এরকম ছোট মগ নিয়েছি, স্প্রিঙ্কেলস আর বাদাম কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। বরফিটা দিয়ে চাপ দিয়ে বের করে নিচ্ছি। কোনো ডিজাইন দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন। বরফিটা তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ মজার। বাসায় তৈরি করে দেখবেন। আজ আপনাদের সাথে সহজ আর মজাদার ডেজার্ট রেসিপি শেয়ার করব। গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, 3 প্যাকেট চকলেট বিস্কুট গুঁড়া করে নিয়েছি, সামান্য পরিমাণে বাটার, কোকো পাউডার, পরিমাণ মতো গরুর দুধ দিয়ে ভালো করে মিশিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করেছি। আজকের এই ডেজার্ট মেরিগোল্ড বিস্কুট দিয়ে তৈরি করেছি। মেরিগোল্ড বিস্কুটের এক পিস নিয়ে এর উপরে চকলেটের ব্যাটার দিয়ে কয়েক পিস বিস্কুট এভাবে সেট করে নিয়েছি। তারপর এর উপরে চকলেটের ব্যাটারটা এভাবে আমি দিয়ে দিচ্ছি। ভিডিওটি পুরোটা দেখলে বুঝতে পারবেন। এর উপরে এখন স্প্রিঙ্কলস দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। তারপর ফ্রিজে রেখে দিব 1 থেকে 2 ঘন্টার জন্য। এর মধ্যে কিন্তু ভালোভাবে সেট হয়ে যাবে। কোনো ঝামেলা ছাড়াই কেকটি তৈরি করা যেমন সহজ, খেতেও ভীষণ মজার। বাচ্চাদের তৈরি করে দিতে পারেন, তারা অনেক পছন্দ করবে। প্যানে দিয়ে দিচ্ছি মুরগির মাংস। মুরগির মাংস ছোট পিস করে কেটে নিয়েছি। সামান্য পরিমাণে আদা রসুন বাটা আর লবণ দিয়েছি। দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, গাজর আর ক্যাপসিকাম দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। টমেটো সস, চিলি সস, সয়া সস দিয়ে আবারও সব উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিয়েছি। আমি আগেই চাউমিন সিদ্ধ করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর আবারও সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে সবশেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আবারও সব উপকরণগুলো মিশিয়ে রান্নাটা করে নিয়েছি। এই চাউমিনটা খেতে অনেক মজার। বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনেও কিন্তু খুব সহজে তৈরি করে দিতে পারেন। কেমন লাগলো কমেন্ট করুন। আলু দিয়ে তৈরি এই নাস্তাটি ছোট বড় সকলের কিন্তু অনেক পছন্দের। 2টা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম। ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়া, পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। ডো থেকে পরিমাণ মতো নিয়ে এইভাবে গোল করে নিচ্ছি। তারপর চুলার জাল একদম কম করে দিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে সবগুলো দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বাদামি কালার হয়ে আসলে নামিয়ে নিচ্ছি। মুচমুচে আলু দিয়ে তৈরি এই নাস্তাটি খেতে কিন্তু ভীষণ মজার। ছোট বড় সকলেই অনেক পছন্দ করবে। বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনেও কিন্তু খুব সহজে তৈরি করে দিতে পারেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।